ডান দিকের হক সব থেকে বেশি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা জানতো, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা যা তার মর্যাদাবান তাকে দিয়ে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দলীয়করণ করতেন, তিনি জানেন যে আবু বকরের মর্যাদা কি, তাহলে কিন্তু তিনি আবু বকরকে কোনো না কোনো ভাবে যুক্তি খাটিয়ে দিয়ে দিতেন। যেমন যুক্তি দেখিয়েছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা যে আপনার পাশেই তো আবু বকর আছে, দিয়ে দেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের ক্ষেত্রে কোনোদিন কোনো রকমের স্যাক্রিফাইস করেনি, কোনো রকমের ছাড় দেয়নি। অতএব আমাদের এই দলীয়করণ ছাড়তে হবে, এই সমাজতন্ত্র ছাড়তে হবে, আমাদের নিজের ভাই বোন এগুলো ছাড়তে হবে। যার হক যেমনটা তেমন তাকে তার হক পুরা করতে হবে। একটা বাচ্চাও, এখানে বোঝা যাচ্ছে একটা বাচ্চাও তার ওপিনিয়ন, যেটা তার ইচ্ছা অনিচ্ছা প্রকাশ করার অধিকার ইসলাম রাখে। এক পেলা দুধ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায়ভাবে আর কাউকে দিতে পারেন না, তাহলে আপনি সম্পত্তি থেকে আপনার ভাই এবং বোনদেরকে মাহরুম করে দিয়েছেন, আর ওটা গিলে খেয়ে আপনি হজম করে নেবেন আর আল্লাহ আপনাকে ছেড়ে দেবে। এটা হতে পারে না। আল্লাহ বলেছেন যার হক যেমনটা তাকে তা প্রতিষ্ঠিত করে দিতে হবে।